আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। এবারের পর্বে আমরা দেখব ইমেজ কিভাবে রিসাইজ করা হয়। ইমেজ কেন রিসাইজ করতে হয়, তো এই বিষয়ে যদি একটু কথা বলি, তো দেখা গেছে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার একটি ইমেজ আপলোড করা লাগবে, কিন্তু সেটার একটা সাইজ তারা নির্ধারণ করে দেয়। যেমন চাকরির আবেদন করতে গেলে একটা ইমেজের সাইজ কিন্তু নির্ধারণ তারা করে দেয় যে 300 বাই 300। আবার সিগনেচারের কিন্তু আপনার একটা সাইজ দিয়ে দেয় যে 300 বাই 80। তো এখন কথা হলো, শুধু সাইজই না, সাথে একটা মেগাবাইটও তারা দিয়ে দেয় যে এর বেশি হওয়া যাবে না। তো আপনার ছবিটা ঠিক রেখে আপনি কিভাবে সেই ছবির সাইজ এবং মেগাবাইট ঠিক রেখে কিভাবে কাজটা করবেন, সেটাই হচ্ছে যে ইমেজ রিসাইজ। তো ইমেজ রিসাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখানে পেয়ে যাবেন আপনি ইমেজ সাইজ, বা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই এই তিনটা যদি একসাথে প্রেস করেন, তাহলেও আপনি সেই এই অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি প্রথমেই দেখতে পারতেছেন যে এটার যে সাইজটা আছে 792 পিক্সেল আর 445 পিক্সেল। তো এখান থেকে যদি আমরা ইঞ্চিতে দেখতে পারতেছি, এখানে আছে 11 ইঞ্চি আর এই পাশে আছে 6.181 ইঞ্চি। এটাকে যদি আমরা পিক্সেল হিসাবে দেখতে চাই সেটাও পারবো। যদি আমরা সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস এভাবে যদি দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো। তো আমি ইঞ্চিতে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখেন দুইটা বক্স আছে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে হাইট। উইথ আর হাইটের কাজ তো আপনারা বুঝতে পারতেছেন, একটা হচ্ছে আপনার চেস্ট, একটা হচ্ছে লেন্থ। তো এখানে যদি আমরা উইথের জায়গায় যদি আমি এখানে 11 জায়গায় যদি 20 করি, তাহলে দেখেন এটার সাথে সাথে কিন্তু উইথের সাথে সাথে কিন্তু আপনার হাইটটাও কিন্তু পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? কারণ ফটোশপ অটোমেটিক এটার উইথ দেওয়ার সাথে সাথে রেশিওটা যাতে নষ্ট না হয়, সেই কারণে একটা অটোমেটিক সে হাইট দিয়ে দিয়েছে। আপনি যদি এটা রাখতে চান সেটা রাখতে পারেন, আর যদি রাখতে না চান তাহলেও আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে দেখেন যে উইথ এবং হাইট এখানে লিঙ্ক করা আছে। আপনি যদি এখানে লিঙ্কটা যদি অফ করে দেন, তাহলে আপনি দুটি ম্যানুয়ালি বসাইতে পারবেন। যেমন 20, আর এখানেও যদি আপনি 20 দেন, সেটা আপনি দিতে পারবেন। তবে যদি ফটোশপ যেভাবে অটোমেটিক দিচ্ছে এভাবে যদি আপনি রাখতে চান, সেটা আপনি রাখতে পারেন। আচ্ছা, তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে। এখান থেকে ইমেজ সাইজে যাবেন। তো আমি এখান থেকে আপনার 11 জায়গায় আমি এখান থেকে পাস করে দিচ্ছি। দেখেন এখান থেকে পাস করে দেওয়ার পর উইথে পাস করে দিলাম, হাইটে কিন্তু অটোমেটিক কমে গেছে। তো আমি এখন ওকে করে দিচ্ছি। আমি আগের ইমেজটার চাইতে আপনার কিছুটা ছোট করলাম, কারণ আমি সাইজটা ছোট করলাম। সাইজটা ছোট করার পর এখন এটা সেভ দেওয়ার পালা। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম।
তারপর অল্প একটু নিচে আসলে দেখতে পারবেন যে সেভ ফর ওয়েব, এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরে 4টা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে অপটিমাইজ, আর একটা হচ্ছে 2 আপ, আর একটা হচ্ছে 4 আপ। তো আমি 4 আপে রাখলাম। 4 আপে রাখার পর এখানে দেখেন যে লেখা আছে অরিজিনাল, এটা হচ্ছে 284 কেবি, আর এটা হচ্ছে আপনার 53 কেবি, এটা আপনার 53 কেবি দেখাচ্ছে, আর এটা দেখাচ্ছে আপনার 45 কেবি, এটা দেখাচ্ছে 44 কেবি। তো এই জায়গায় আরেকটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এই ছবিটাতে যখন আমি ক্লিক করতেছি এখানে কিন্তু আপনার এটা নাই, কি বলে, কোয়ালিটিটা নাই। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা 100% কোয়ালিটি আছে। এটা যদি ক্লিক করি তাহলে এটা দেখাচ্ছে যে 0%। এই যে এখানে কিন্তু দেখা যায়, এই যে এখানে কিন্তু ছোট করে কিন্তু দেখা যায় যে এটা 0%, এটাও আপনার 100%। তো আমি এটা যেহেতু 100% কোয়ালিটি আছে, আমি এটাতেই ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে 53 কেবি দেওয়া আছে। যদি আপনার 53 কেবির ভিতরেই যদি, মানে আপনার যতটুকু এমবি বা কেবিপিএস দরকার এটার ভিতরে যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর তা না হলে আপনি এখান থেকে একটু কমানো বাড়ানো করতে পারেন আপনার ওটা অনুযায়ী। যে আপনার দেখা গেছে যে 50 কেবি দরকার, 52 কেবি দরকার, বা 49 কেবি দরকার, এখান থেকে হালকা একটু আপনি কমানো বাড়ানো করতে পারেন। তবে যদি এটা দিয়ে হয় তাহলে এটা 100% আছে কোয়ালিটি, এটাই রেখে দিবেন এবং এখান থেকে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আমি এখানে সেভ দিচ্ছি। তো এখানে সেভ দেওয়ার পর আমি যদি এই ফোল্ডারটা ওপেন করি, তো এখন দেখেন যে আসলে এটার মেগাবাইট কিন্তু অনেকটাই কমে গেছে, এটার সাইজটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ রেজলিউশন মোটামুটি ঠিক আছে। তো এটাই হচ্ছে ইমেজ রিসাইজের কাজ। আর এছাড়াও ইমেজ কিভাবে ক্রপ না করে আরেকটা ভিডিও আমরা দিব, যে কিভাবে আপনার মেগাবাইট এবং সব কিছু ঠিক রেখে আরেকটাভাবে করা যায়। ওই ভিডিওটা খুবই তাড়াতাড়ি দিব, দেখতে পারবেন কোনো একটা পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।